নমস্কার, জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। কৃষি দপ্তরের কর্মী নিয়োগে 2025 সালে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এক্ষেত্রে আপনাদের 10 পাস যোগ্যতা অর্জন করে থাকলেই প্রত্যেক প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে আপনাদের বয়স সীমা কী বলেছে, 18 থেকে 56 বছরের মধ্যে বয়স হলেই প্রত্যেক প্রার্থীরা কিন্তু আবেদন জানাতে পারবেন, সেটা কিন্তু এখানে জানিয়েছে। এক্ষেত্রে আপনাদের শিক্ষা যোগ্যতা 10 পাস অর্থাৎ মেট্রিকুলার পাস করলে এখানে আবেদন জানাতে পারবেন। এবং আপনার এই অ্যাপ্লিকেশনটি অর্থাৎ এই যে কৃষি দপ্তর নিয়োগের ক্ষেত্রে আপনাদের আবেদনের শেষ তারিখ কী বলেছে, 16/2/2025 এই তারিখের মধ্যে প্রত্যেক প্রার্থীরা কিন্তু আবেদন পরীক্ষা সম্পূর্ণ করতে পারবেন। প্রত্যেকে কিন্তু মনোযোগ করে ভিডিওটি দেখে নেবেন। এবং আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সময় তথ্যগুলো আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু জেনে নেব এই নোটিফিকেশনের মাধ্যমে। তার আগে প্রত্যেকে বলা কি, এই চ্যানেলের নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে নিত্য নতুন আপডেট পেতে। এটা সম্পূর্ণরূপে কৃষি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কেন্দ্র সরকারের তরফ থেকে। এক্ষেত্রে আপনাদের যে পদে নিয়োগ করাবে সেটা হচ্ছে জেনারেল সেন্টার সার্ভিস গ্রুপ সি পদে কিন্তু নিয়োগ করাবে। পে স্কেল কী বলছে অর্থাৎ বেতন কাঠামো সম্বন্ধে কী বলছে, পে লেভেল 2 অনুযায়ী প্রত্যেকে কিন্তু চাকরি প্রার্থী হলে এখানে 19,900 টাকা থেকে শুরু করে 23,200 টাকা পর্যন্ত কিন্তু বেতন হবে। এক্ষেত্রে আপনাদের আবেদন করার জন্য যে বয়স লাগবে যোগ্যতা অনুযায়ী সেইটা হচ্ছে 18 থেকে 56 বছর বয়স হলেই প্রত্যেক প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। আজকে আমরা সেই অফলাইন ফর্মটি প্রিন্ট আউট করবেন, প্রত্যেকে সেই অফলাইন ফর্মটি কীভাবে আবেদন করবেন সেই তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তার আগে প্রত্যেকে বলে ভিডিওটি কিন্তু মনোযোগ করে দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটিকে আপনাদের A4 সাইজে কিন্তু প্রিন্ট আউট করে দেবে। প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনাদের কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে যে নাম্বার 1-এ কী দেওয়া আছে, নেম অ্যান্ড অ্যাড্রেস উইথ ফোন নাম্বার ইমেল ইন ব্লক লিটার, সেটা কিন্তু আপনাদের এখানে অবশ্যই লিখতে হবে। সেকেন্ড নাম্বারে কী বলেছে, ডেট অফ বার্থ, আপনার বয়সের যে ডেট অফ বার্থ যে অ্যাডমিট কার্ড কিংবা আধার কার্ড দিয়ে কিন্তু সেটা লিখবেন। ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই থাকতে হবে, ডেট ক্লাসিক ভেহিকেল সেটা অবশ্যই দিতে হবে এখানে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেন। এবং আপনার ড্রাইভিং করার জন্য এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন না। নলেজ অফ মোটর মেকানিক্যাল স্পেসিফিক অর্থাৎ ট্রেনিং কিন্তু আপনার করা থাকতে হবে। এক্সপিরিয়েন্স হিল ড্রাইভিং অবশ্যই জানা থাকতে হবে। ডেট অফ রিটায়ারমেন্ট আন্ডার সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট যদি আপনার কোনো জব করে থাকতেন সেটা তথ্য এখানে দিতে হবে। কোয়ালিফিকেশান, আপনি শিক্ষাগত যোগ্যতা কী আছে সেই তথ্যটি কিন্তু এখানে দিতে হবে। সেই তথ্য অনুযায়ী এখানে আপনার সিরিয়াল নাম্বার 1, 2, 3 যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস করে থাকেন সমস্ত তথ্যগুলি কিন্তু এখানে দিয়ে দিবেন। নেক্সট ধাপে কি বলেছে আপনাদের এখানে সেটা অবশ্যই কিন্তু জেনে নিতে হবে। 11 নম্বর ধাপে কি বলেছে এখানে সেই তথ্যটি আমরা এখানে জেনে নেব। প্লিজ স্টেট ক্লিয়ার ওয়েদার ইন দ্য লাইট অফ দ্য এন্টায়ার মেড ইউর দ্য অ্যাবাভ ইউর মিড রিকোয়ার্ড দ্য পোস্ট অফ, অবশ্যই আপনাদের ড্রাইভিং পদে কিন্তু নিয়োগ হবে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। এখানে অফিসের সিগনেচার হেল্ড ফর্ম সমস্ত তথ্য কিন্তু আপনি যদি কোনো জায়গায় জব করতেন সেই তথ্য এখানে দেওয়ার জন্য কিন্তু জানানো হয়েছে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। সবার শেষে কিন্তু আপনার যে তথ্যটি জানা অবশ্যই দরকার আছে, এখানে সিগনেচার যুক্ত করে দেবেন, অ্যাড্রেস দেবেন, এখানে ডেট সমস্ত তথ্য দিলে এখানে কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। এবং সবার শেষে Annexure 2 যে ফর্মটি আছে এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এখানে আপনার নাম সমস্ত তথ্য এবং কী সমস্ত ডিটেইলসগুলো সমস্ত তথ্যটি এটি ফিল আপ করতে হবে। এইগুলি সমস্ত তথ্যগুলি আপনার ওই ফর্মটির সাথে যুক্ত করে নিয়ে সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দিয়ে আপনাদের কোন ঠিকানায় কিন্তু এই ফর্মটাকে প্রেরণ করতে হবে সেই ঠিকানাটি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনেছি। প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখবেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই অ্যাড্রেস না জানলে কিন্তু আবেদন করতে পারবেন না, সেটা কিন্তু প্রত্যেকে জানতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটি দেওয়া আছে, আন্ডার সেক্রেটারি ফেজ 2 ডিপার্টমেন্ট এগ্রিকালচার অ্যান্ড ফার্মস ওয়েলফেয়ার রুম নম্বর 37A গ্রাউন্ড ফ্লোর কৃষি ভবন নিউ দিল্লি 111001 উইথ পিরিয়ড 60 ডেজ অর্থাৎ 60 দিনের মধ্যে প্রত্যেক কিন্তু আপনাদের নোটিফিকেশানে 60 দিন অনুযায়ী প্রত্যেক কিন্তু আবেদন পরীক্ষা ওখানে পাঠাতে হবে, তাহলেই কিন্তু আপনার আবেদন পরীক্ষা সময় কী হচ্ছে। অ্যাডভান্স কপি অ্যাপ্লিকেশন,
আপনার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস থেকে শুরু করে অরিজিনাল ডকুমেন্টস, জেরক্স কপি, সেলফ রেসিপ্ট যুক্ত করে কিন্তু এই ঠিকানায় আপনাদের ওই ফর্মগুলির সাথে যুক্ত করে পাঠালেই আপনার কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে। বিস্তারিত তথ্য জানতে গেলে আপনাদের এখানে দেওয়া আছে, এখানে এই যে ওয়েবসাইট লিঙ্ক এবং সমস্ত তথ্য ওখান থেকে পেয়ে যেতে পারবেন, যাচাই করে নিতে পারবেন। তারপরে কিন্তু আবেদন করতে পারেন প্রত্যেক প্রার্থীরা, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সময় তথ্যগুলি জানানো হলো। প্রত্যেকে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা করে থাকলে এখানে আবেদন জানাতে পারবেন, সেটাও কিন্তু এখানে জানিয়েছে। অবশ্যই আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতেই হবে, না হলে কিন্তু আবেদন জানাতে পারবেন না, সেটা কিন্তু প্রত্যেকেই মনোযোগ করে দেখে নেবেন। এবং আজকের ভিডিও এবং ইনফরমেশন যদি ভালো লেগে থাকে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এবং আপনি কোন জেলা, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন এবং কোন স্টেট থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট বানাতে মোটিভেট হয়। যে সমস্ত প্রার্থীরা বাড়িতে বসে আছেন তারা যেন অ্যাপ্লিকেশন করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না।